সমস্যাটা তো এখানে আমরা প্রথম বুঝতে পারি নাই, পরে দেখলাম যে এখানে যে সমস্যাটা হয়েছে ওইখান থেকে 3টা নৌকায় আসছে প্রতিযোগিতায়। এখান থেকে বলতেছে যে ওইখান থেকে একটা নৌকা ফার্স্টে চলে আসছে, পরে 2টা আসছে। তা আমরা এখানে বললাম যে ফার্স্টে আসছে কোনটা, এটা তো আমরা এখান থেকে দেখি নাই। তো ওইখান থেকে তোমরা কেন আসলা? আগে একটা সাইডে দিছে ভালো কথা, পরবর্তীতে তোমরা 2জন কেন আসলা? তোমরা দাঁড়ায় থাকতা, পরে তারাই তোমাদেরকে যে নিয়ে আসতো। কিন্তু আসলে এখানে হয়তো তারাও সম্মতি ছিল বিদায় হয়তো আসছে। তো এটা নিয়ে হয়তো আমরা বৈশা এটা সমাধান করা যাইতো, এলাকাবাসী নেতাবর্গরা ছিল, এটা সমাধান করতো। কিন্তু আসলে এই সুযোগটা হয়েছে না, এর ভিতরে হাতাহাতি শুরু হয়ে গেল। আমরা মনে করি না কোনো সময় যে আজকে চরের যে ঐতিহ্যটা তারা আজকে দেখাইলো, যে আসলে চরের যে জগ্রাফি ফাসাদ, এটা আজকে তারা দেখাইছে, প্রমাণ করছে। কিন্তু আমরা আসলে মনে করছিলাম যে আজকে সুন্দর পরিবেশে আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতাটা আমরা সকলে উপভোগ করতে পারবো। আমরা অনেক অধীর আগ্রহ করে গফরগঞ্জ থেকে আসছিলাম প্রতিযোগিতা দেখার জন্য। কিন্তু আসলে শেষ পর্যন্ত খেলা শেষ হইলো, ঠিক আছে, কিন্তু শেষে যে কথাগুলি আমাদের কাছে দুঃখজনক হইলো যে এখানে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটছে, এটা আমি আশা করি নাই, এটা কারো কাম্য নয়। আমি গফরগাঁও ইউনিয়ন যুব দলের সেক্রেটারি, আমি মোহাম্মদ জিয়াউর রহমান। আসলে এটা তারা নিজেরাই, আমরা খেলা দেখতে আসছিলাম সকলের সাথে, এবং এটা মোটামুটি এখন নিয়ন্ত্রণে চলে আসছে। এটা নিজেরাই হয়তো সামান্য একটু ইয়ে হয়ে গেছে, এখন এটা মোটামুটি শান্তর দিকে দেখতেছি। আর আমরা সন্ধ্যা হয়ে যেতেছে, আমরা খেলা দেখা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। সিস্টেম ভালো না। আরো গাড়া কি গেছে না